নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছানার ডালনার একটা রেসিপি। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে তৈরি করে নিচ্ছি একদম নিরামিষভাবে ছানার ডালনা। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছানা, আর ছানাগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। ছানাটাকে আমি খুব ভালো মতন চটকে নিয়েছি। এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে আটা। আপনারা চাইলে আটার বদলে ময়দারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মতে ময়দা দিলে একটু শক্ত হয়ে যায়, তাই আমি আটারই ব্যবহার করি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য হলুদ। এখন এই সব কিছুকে আমি খুব ভালো মতন মেখে নেব। ছানাটা আমি মেখে নিয়েছি, আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে দিব। দেখুন আমি একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি বাকি ছানাগুলোকেও শেপ দিয়ে তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। ছানাগুলোকে আমার গোল করে একটা চ্যাপ্টা শেপ দেওয়া হয়ে গিয়েছে। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আর লঙ্কা। যেহেতু আমার বড়ার পরিমাণ কম, সেই জন্য মশলার জন্য আমি লঙ্কাটাকেও কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চারমগজ, কয়েকটা কাজু আর সামান্য আদা। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি জল দিয়ে খুব ভালো মতন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এক এক করে কয়েকটা ছানা এর মধ্যে ছেড়ে দেব আর ভেজে নেব। এক সাইড আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পাশ উল্টে দিচ্ছি। দুটো পাশই ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি এই বড়াগুলোকে তুলে রেখে দেব আর বাকি বড়াগুলোকে ভেজে নেব। তারপর ফিরে আসবো আবার আপনাদের সামনে। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কড়াইয়ে এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু নাই দিতে পারেন। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব সামান্য নুন। কড়াইটা এখন আমি কিছু সময় ঢেকে রাখবো আর আঁচ কমিয়ে আলুটাকে 80%-এর মতন সেদ্ধ করে নেব। আলুগুলো আমার 80%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার খুব ভালো মতন আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদম কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুসারে জল। দিয়ে দিচ্ছি নুন আর সামান্য চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমি ঢেকে আরও কিছু সময়ের জন্য ফুটতে দেব ঝোলটাকে। ঝোল ফুটে গিয়েছে, আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি আর উপর থেকে ক্রাশ করে রাখা কাসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।
এখন আমি এই গরম গ্রেভিটাকে ঢেলে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কোফতার উপরে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব, তারপর ফিরে আসবো আবার কিছু সময় পর। ঢাকনা তুলে ফিরে আসলাম কিছু সময় পর। আমার নিরামিষ ছানার ডালনা একদম তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু এটাকে যে কোনো পুজোতেও ভোগের জন্য তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি ছানার ডালনার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।